হাই, আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজিটাল প্রোডাক্টের শুধু রিভিউ না লিখেও কিভাবে বিক্রয়ের জন্য প্রমোশন করা যায়। অর্থাৎ আজকের টপিক হচ্ছে হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে কিভাবে ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করবেন। আর হেল্পফুল কন্টেন্টটা কিভাবে লিখবেন, কোথা থেকে লিখবেন, কোন স্ট্রাকচারে লিখবেন, কিভাবে র্যাঙ্কে আনবেন, কোন কোন নিয়মগুলো এবং ক্রাইটেরিয়া মেনটেন করবেন এবং ধাপে ধাপে কতগুলো কাজ আপনাকে করা লাগবে, সকল বিষয় একই সাথে আপনি যে হেল্পফুল কন্টেন্টটা লিখছেন, লো কম্পিটিটিভ কিওয়ার্ড বা সেই বিষয়ের হাই কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো কি রয়েছে, আপনি কোনটা নিয়ে কাজ করবেন, তা সকল কিছু রিসার্চ করে দেখাবো কিওয়ার্ড রিসার্চ টুলসের মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজের মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে সঠিক গাইডলাইন এবং যে কোনো প্রয়োজনে সাপোর্ট নিয়ে অনলাইন ভিত্তিক এই ধরনের কাজ শিখতে চান, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলো নিয়ে এই কোর্সটা প্রকাশ করেছি। আপনি চাইলে আমি নিজে যে কাজ করি আপনিও সেম কাজগুলো করতে পারবেন। কি করবেন আর কিভাবে করবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। শুরুতে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব 1 মিনিটে অরিয়ার প্লাস, জেবিজু কিংবা ক্লিক ব্যাংকে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আপনি এই প্রোডাক্ট নিয়ে কি ধরনের কাজ করতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন কাজ করেন তারা অলরেডি জানেন যে অরিয়ার প্লাস, জেবিজুতে বিভিন্ন ধরনের মানি মেকিং মেথড, থিম, প্লাগইন, সফটওয়্যার, সেটা ইমেজ জেনারেটর হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, ওয়েবসাইট বিল্ডিং হতে পারে, ইমেল লিস্টিং ক্রিয়েট করতে পারে, সোশ্যাল মিডিয়া ট্রাফিক গ্রো করতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করতে পারে, রিল তৈরি করতে পারে, ভিডিও মেক করতে পারবে, টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারে, টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারে। তো অনেক ধরনের এআই রিলেটেড, টেক রিলেটেড, সফটওয়্যার রিলেটেড বিষয়গুলো এখানে পাওয়া যায়। কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা প্রোডাক্টের মেইন থিম বা ফিচার্স থিম হচ্ছে এটা ঘুরিয়ে ফিরিয়ে টাকা ইনকাম করতে পারে। যদি কোনো ইমেজ জেনারেটর সফটওয়্যার বা প্রোডাক্ট আপনি আজকে বিক্রি করতে চাচ্ছেন, ইমেজ জেনারেট করে সেখান থেকে কি কি কাজ আপনি করতে পারবেন, কি ধরনের ফ্রিল্যান্সিং সার্ভিস আপনি দিতে পারবেন, বা যে কোনো ধরনের বিজনেস রিলেটেড কাজে আপনি সেটিকে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন, বা আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে এই বিষয়টার মূল তথ্য হচ্ছে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে অরিয়ার প্লাস, জেবিজুর এই প্রোডাক্টের নিশ হচ্ছে মেক মানি অনলাইন। আর আপনি মেক মানি অনলাইন রিলেটেড নিশের প্রোডাক্টের উপরে কিভাবে হেল্পফুল কন্টেন্ট লিখে আপনার কাঙ্ক্ষিত অরিয়ার প্লাস, জেবিজু প্রোডাক্টটা প্রমোশন করবেন। তো আমি আপনাকে প্রথমে দেখাবো কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে কিভাবে আর্টিকেল লিখবেন। অবশ্যই লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে আপনি যদি একজন নিউবি মার্কেটার হন বা একজন ফার্স্ট টাইম ওয়েবসাইট ইউজার হন। তাহলে আপনাকে সুন্দর আর্টিকেল লিখতে হবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে, তাহলে আপনি দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারবেন। এবার এখানে কথা হচ্ছে যে আমি তাহলে কি ধরনের আর্টিকেল লিখবো এবং প্রোডাক্ট অনুযায়ী আপনাকে আর্টিকেল খুঁজে বের করতে হবে। সাপোজ আজকে আপনি একটা ভিডিও রিলেটেড, অর্থাৎ এমন একটা ক্লাউড বেস সফটওয়্যার অরিয়ার প্লাস বা জেবিজু থেকে বিক্রি করছেন যেটা অটো টেক্সট টু ভিডিও ক্রিয়েট করতে পারে। তাহলে এবার আপনার ভিডিও মার্কেটিং রিলেটেড, কিভাবে ভিডিও করা যেতে পারে, ভিডিও করে কিভাবে উপকৃত হতে পারে, ভিডিও মার্কেটিং কেন বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ, কেন ভিডিও মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড করে, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের আন্ডারে আপনাকে হেল্পফুল কন্টেন্ট লিখতে হবে। এখন এই কিওয়ার্ডের ভিতরে কোনটা লো কম্পিটিটিভ, কোনটা হাই কম্পিটিটিভ সেটা আপনাকে বুঝতে হবে। তাই কিওয়ার্ড রিলেটেড যে কোনো তথ্য দিয়ে সার্চ করলে হাই এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করাটা এবার দেখবো। তাই যেহেতু আমাদের নিশ হচ্ছে মেক মানি অনলাইন, তাই আমরা মেক মানি অনলাইন
নিশ নিয়েই কিওয়ার্ড রিসার্চ করাটা দেখব। কিওয়ার্ড রিসার্চ টুল সেমরাশ, এটা আপনারা চেনেন বা জানেন বহুদিন ধরে, এবং বর্তমান সময়েও এই কিওয়ার্ড রিসার্চ টুলস হিসেবে সেমরাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনার ওয়েবসাইট রিলেটেড যে কোনো তথ্যকে বিশেষভাবে প্রচারণা চালানোর জন্য এই সেমরাশ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কিওয়ার্ড ওভারভিউ বা কিওয়ার্ড ম্যাজিক টুলস, আমরা এই অপশনটিতে ক্লিক করব। এরপরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে, যেখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়ার পরে লো কম্পিটিটিভ, হাই কম্পিটিটিভ টোটাল শুধু অ্যানালাইসিস করে নিতে পারবেন। যেহেতু আমাদের নিশ হচ্ছে মেক মানি অনলাইন, তাই আমরা এখানে লিখব মেক মানি অনলাইন, এবং ইউএস বেসড ট্রাফিক চাই আমরা, তাই ইউএস বেসড ট্রাফিক সার্চিং বিষয়টা একটু সার্চ করে নেব। অবশ্যই সেমরাশ পেইডটা ইউজ করতে হবে, তা না হলে আপনাকে সঠিক তথ্য দেবে না, এবং সঠিক তথ্য দেবে কিন্তু সেটা সীমিত। দেখা যাচ্ছে আপনার রিসার্চে 10,000 কিওয়ার্ড আছে, আপনার জন্য অনলি 100 কিওয়ার্ড দেবে, বাকি 9,990টা কিওয়ার্ড আপনার জন্য হাইড করে রাখবে, যার জন্য আপনার পেইড ভার্সন নিতে হবে। তো এই ধরনের সেমরাশ আপনি কিভাবে এই দেশে বসেই থার্ড পার্টি সাইট হোক কিংবা যে কোনো মাধ্যম দিয়ে পেইডটা ইউজ করতে পারবেন, সে বিষয়ে জানতে অবশ্যই মেসেজ করতে পারেন। আপনি আমার লিংক ব্যবহার করেও এই ধরনের সাইটে যুক্ত হলে খুবই কম খরচের মাধ্যমে আপনি এই ধরনের পেইড টুলসগুলো ব্যবহার করে আপনার অনলাইন রিলেটেড কাজগুলো রিসার্চ করতে পারবেন। তো আমরা এখানে লিখব মেক মানি অনলাইন, এখান থেকে জাস্ট সার্চ বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাবো মেক মানি অনলাইন রিলেটেড ইউনাইটেড স্টেটের কি পরিমাণ সার্চ রয়েছে এবং আমরা কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব। বন্ধুরা, এই রিলেটেড সার্চ রয়েছে, টোটাল ভ্যালু সার্চ রয়েছে 8,14,520। এভারেজ কেডি রয়েছে, অর্থাৎ কেডি বলতে এখানে আপনারা বুঝবেন সেটি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ লো কম্পিটিটিভ না হাই কম্পিটিটিভ। তো অবশ্যই এই কেডি এটা হাই কম্পিটিটিভ, 88% রেড সিগন্যাল রয়েছে। আপনি এগুলো নিয়ে কাজ করে ফার্স্ট টাইম কোনোভাবেই ভালো ফলাফল করতে পারবে না। যেমন হাউ টু মেক মানি অনলাইন, সব থেকে দামি কিওয়ার্ড মেক মানি অনলাইন, তার পরবর্তী কিওয়ার্ড এর থেকেও মেক মানি অনলাইন আরো দামি কিওয়ার্ড, দেখেন এটা 88, এটা 93। তো এই কেডিটা আমাদের একটু জানা প্রয়োজন। আরো এখানে 27,141টা কিওয়ার্ড রয়েছে এরকম। এই পেজটা যদি এখান থেকে যায়, আমি 272 পেজ পর্যন্ত যেতে পারবো, এবং কি পরিমাণ কিওয়ার্ড এখানে রয়েছে। এই ক্ষেত্রে আমাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বেছে নেওয়ার জন্য এখান থেকে কেডিতে ক্লিক করব, এবং এই যে ইজি, ভেরি ইজি 14%-এর নিচে যেগুলো আছে এগুলো আমার জন্য। এরপরে এখান থেকে কিওয়ার্ড না থাকলে 15 থেকে 29 এগুলো ইজি, আরো ইজি। তো এই দুইটা আমাদের জন্য ফার্স্ট টাইম কাজ করতে হবে। এরপরে পসিবল, তারপরে আসছে ডিফিকাল্ট, তারপরে হার্ড, তারপরে ভেরি হার্ড। আস্তে আস্তে আমাদেরকে উপরের দিকের কিওয়ার্ডের নিয়ে কাজ করা শুরু করতে হবে। তো ভেরি ইজিতে যদি আমরা ক্লিক করি, এই রিলেটেড টোটাল সার্চ ভ্যালু রয়েছে 1,130, যেখানে 12টা কিওয়ার্ড রয়েছে একদম লো কম্পিটিটিভ, যার কেডি রয়েছে অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি রয়েছে অনলি 10%। এখানে দেখেন প্রচুর কিওয়ার্ড রয়েছে এবং এগুলোর গ্রিন সিগন্যাল রয়েছে। এই গ্রিন সিগন্যাল এই প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং এই প্রত্যেকটা সার্চ রয়েছে, এটা 480 সার্চ রয়েছে লাস্ট উইক। এখানে 3 উইক, 2 উইক, 1 মান্থ, 1 মান্থ, মানে কোনটা কিওয়ার্ডে কতটা সার্চ রয়েছে। দেখেন এগুলো কিন্তু খুব বেশি সার্চ না, 140, 140, 50, 50, 50, 40। তো এরকম সার্চ রিলেটেড কিওয়ার্ড আপনাদেরকে নিতে হবে। যেমন এখানে সার্চ রয়েছে হাউ টু মেক মানি অনলাইন ওমেন, এই ওমেনের সার্চ রয়েছে লাস্ট 2 উইকসে 40 জন। এটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। মেক মানি অনলাইন ফ্রম ওমেন, এটা 40টা সার্চ রয়েছে 13, এখানে লাস্ট 2 উইক সার্চ, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। মেক মানি অনলাইন বাই অ্যানসারিং কোশ্চেন, কিভাবে কোশ্চেনে অ্যানসার করে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, এটা লাস্ট সার্চ রয়েছে এক সপ্তাহে 30টা, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। তো মনে করেন আজকের আমাদের এই লো কম্পিটিটিভ কিওয়ার্ড হচ্ছে এটি, আমরা এটা নিয়ে কাজ করব। তবে আরো কি কি সার্চ, আপনি ওমেন, ওয়ে, আর্টিকেল 2024, অ্যানসার্স, বেস্ট, আপনি বেস্ট নিয়ে কোনো কিওয়ার্ড চাচ্ছেন, আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আপনি কোনটা চাচ্ছেন এখান থেকে ক্লিক করে করে ডিসাইড করতে পারেন। এবার আমরা ভেরি ইজি থেকে একটু ইজিতে যাব কিছু তথ্য জানার জন্য। এখানে 48,580টা সার্চ রয়েছে এবং এখানে কিওয়ার্ড রয়েছে 258টা। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 30-এর নিচে, এগুলো গ্রিন সিগন্যালের থেকে একটু আপার লেভেলে। তো আমরা একদম কেডি যেটা সর্বনিম্ন থেকে একদম ভেরি ইজি থেকে কাজ করা হয়ে গেলে আমরা ইজিতে চলে আসবো। এই রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করা হয়ে গেলে আমরা পসিবল কিওয়ার্ড নিয়ে কাজ করবো। আমাদের আস্তে আস্তে আগাতে হবে। একবারে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি কোনোভাবেই গুগলে জায়গা পাবেন না, এমনকি পোস্টই ইন্ডেক্স করাতে পারবেন না, বিষয়টা এমন রয়েছে। এরপরে মনে করেন এখান থেকে ইজিতে যদি আসি, হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ টিন বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন গাইড
গেট অনলাইন মানি, এরকম প্রচুর কিওয়ার্ড রয়েছে। এখান থেকে সিপিসি রেট পাবেন প্রত্যেকটা, অর্থাৎ অ্যাড মার্কেটিং যদি করেন তাহলে প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে কি পরিমাণ ক্লিক থ্রু রেট যা বা ক্লিক আপনার দিতে হবে, টাকা দিতে হবে, এই বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন। উইকলি সার্চ জানতে পারবেন, ট্রেন্ডিং অবস্থা অর্থাৎ এই রশি দেখে বুঝতে পারবেন কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে, লাস্ট কি পরিমাণ সার্চ হয়েছে। এই কিওয়ার্ডটা লাস্ট 2 উইকে 2 সপ্তাহে 2000 সার্চ হয়েছে, অর্থাৎ 2000 মানুষ লাস্ট 2 সপ্তাহে এই কিওয়ার্ডের উপরে সার্চ করেছে। কিন্তু আমি যদি একদম হাই কম্পিটিটিভ কিওয়ার্ডে যাই, দেখেন এটা তো এই কিওয়ার্ডে 2000, এবং ভেরি হার্ডে যদি যাই, প্রথম যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডে সার্চ রয়েছে লাস্ট উইকে 90,000, অর্থাৎ 1 লাখ। এক সপ্তাহে 1 লাখ সার্চ রয়েছে হাউ টু মেক মানি অনলাইন এই কিওয়ার্ডের উপরে। এবং এই কিওয়ার্ডের সিপিসি রেট দেখেন 1.8, অর্থাৎ আপনি যদি অ্যাড চালাইতে যান এক ক্লিকে আপনার $2 কেটে নেবে। তো এরকম হার্ড অনেক ধরনের কিওয়ার্ড আছে, আমরা এটা নিয়ে পরবর্তীতে জানবো। তো লো কম্পিটিটিভ কিওয়ার্ডে কাজ করতে আমাদের আজকের কিওয়ার্ডটি হবে একদম লাস্টে মেক মানি অনলাইন বাই অ্যানসারিং কোশ্চেন। আমরা এটাকে এখান থেকে জাস্ট কপি করে নেব। এবার আমাদের আর্টিকেলটা লেখার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি। বন্ধুরা, এটার জন্য আপনি চ্যাট জিপিটি ফ্রি ভার্সনও ব্যবহার করতে পারেন, আপনি পেইড ভার্সনও ব্যবহার করতে পারেন। এবং এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, এটা একটা ফরম্যাট, এটা আপনার হেল্পফুল কন্টেন্ট লেখার জন্য ফরম্যাট। এটা মিডিয়াম লেন্থের 1000 থেকে 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে চাইলে আপনি এই ফরম্যাটটি ব্যবহার করতে পারবেন। এই ফরম্যাটটি আপনি আমার কাছ থেকে পেতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করতে পারেন। এবং আপনি 2000 থেকে 3000 ওয়ার্ডের জন্য আর্টিকেল লিখতে চাইলে এই ফরম্যাটটি ব্যবহার করতে পারবেন। এই ফরম্যাটে চ্যাট জিপিটিকে প্রপার ভাবে ডিরেকশন দেওয়া আছে। আর্টিকেল অনুযায়ী ইমেজ কিভাবে করবেন, কোথায় কি দিতে হবে, বা এসইও অপটিমাইজ হোক, হিউম্যানাইজ হোক, অল আর এভরিথিং সবকিছু দিয়ে চ্যাট জিপিটিকে ডিরেকশন দেওয়া। জাস্ট আপনাকে শুধু কিওয়ার্ডটা বসাতে হবে। তো এই ফরম্যাটটিকে আমি এখান থেকে কপি করব এবং অলরেডি আমার একটা আর্টিকেল লেখা হয়েছে বলে আমি চ্যাট জিপিটিতে সেই ফরম্যাটটি এই যে পেস্ট করব। এবং সর্বশেষ মাই কিওয়ার্ড, এই ফরম্যাটটির টোটাল তথ্য যা আছে, কোথাও কোনো কিছু করা লাগবে না। এই যে মাই কিওয়ার্ড, এই মাই কিওয়ার্ডের জায়গায় আপনাকে শুধু আপনার কিওয়ার্ডটি দিতে হবে, হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ টিন। আপনি যে কিওয়ার্ডটি নিয়ে লেখালেখি করতে চাচ্ছেন, জাস্ট এখানে সেই কিওয়ার্ডটি দেবেন। ইতোমধ্যে আমি যে কিওয়ার্ডটা দিয়ে আর্টিকেল লিখেছি সেটা হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ টিন। এবার আপনার কিওয়ার্ড হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন ওমেন, বা যা আপনি একটু আগে মেক মানি অনলাইন বাই অ্যানসারিং কোশ্চেন। ফার্স্ট আমি এই ফরম্যাটটা এখানে চ্যাট জিপিটিতে বসাবো এবং এটা আমার আগে লেখার একটা আর্টিকেলের ফরম্যাট, এটা লেখা হয়ে গেছে। সেম পেজে আমি আর একটা আর্টিকেল আপনাদেরকে লিখে দেখাচ্ছি। জাস্ট এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের জায়গায় আপনার কিওয়ার্ডটাকে কপি করে এনে দেবেন। এখানে তীর বাটনে ক্লিক করবেন এবং অপেক্ষা করবেন, অটোমেটিক চ্যাট জিপিটি আপনার জন্য এই আর্টিকেলটি লেখা শুরু করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দরভাবে আপনার আর্টিকেল লেখা শুরু করছে। যেখানে ফটো প্রম্পট প্রয়োজন, ফটো প্রম্পট দিয়ে দেবে। তো যেহেতু এই আর্টিকেলটা দেখেন টেবিল অফ কন্টেন্ট বা যা যা লিখছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে লিখে দিচ্ছে। তো আমি যেহেতু আগে একটা আর্টিকেল লিখেছি, যদি আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে মেক মানি অনলাইন অ্যাজ এ টিনেজার 2025 নো এক্সপিরিয়েন্স নিডেড। এটা টাইটেল দিয়েছে, মেটা টাইটেল, ফটো প্রম্পট, টেবিল অফ কন্টেন্ট। এরপরে একে একে প্রত্যেকটা ধাপ এবং কোন ধাপে যদি কোনো ধাপে ফটোর প্রয়োজন হয় সেই জায়গার ফটো প্রম্পটটা লিখে দিয়েছে। আপনি এই টোটাল কন্টেন্টটিকে হুবহু কপি করবেন এবং রিডেবিলিটি কি পরিমাণ কি অবস্থায় আছে সেটি চেক করতে পারবেন। আমি প্রথম আর্টিকেলটিকে এখান থেকে কপি করব এবং ওয়েব এপেক্সে চলে আসব, ইন্টার টেক্সটে ক্লিক করব এবং এখানে এটাকে দিয়ে ক্যালকুলেট রিডেবিলিটিতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার আগে লিখে নেওয়া আর্টিকেলটি অলরেডি 65% ডান। আমরা এটাকে পোস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে এআই ডিটেক্ট আপনি করতে পারেন, সেটা সমস্যা না, কিন্তু কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো থাকে, এআই কন্টেন্ট আপনার কাছে কোনো সমস্যা না, গুগলের কাছেও কোনো সমস্যা নেই যদি আপনার কন্টেন্টের ভ্যালু ঠিকঠাক থাকে। এই ধরনের লেখার রিডেবিলিটি বৃদ্ধি করতে একটা ফর্মুলা ব্যবহার করি। এই ফর্মুলা ছকটি ব্যবহার আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন। অবশ্যই এই ফর্মটি পেতে আপনি আমাকে মেসেজ করতে পারেন। অলরেডি আপনারা জানেন এটা ব্যবহার করে কি করে রিডেবিলিটি বৃদ্ধি করা যায়, হিউম্যানাইজ করা যায়। তো হিউম্যানাইজের এই যে আফটার অপটিমাইজের পরে যে আর্টিকেলটা আপনার জন্য লিখে দেবে, টোটাল আর্টিকেলটা আপনি কপি করে যদি ওয়েব এপেক্সের রিডেবিলিটিটা চেক করেন, এখানে পেস্ট করেন এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করেন, তাহলে আশা করি দেখতে পাবো আমরা আমাদের এই যে দেখেন 73.7%। আমরা যেটা লিখে নিয়েছিলাম সেটা ছিল অনলি 59.5% এবং রিডেবিলিটি বৃদ্ধি করার পরে 73.7%। এটাই আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন আপনার ট্রাফিকের জন্য। এবার কাজ হচ্ছে আপনাকে হুবহু চ্যাট জিপিটি থেকে কপি করে
আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস সাইটে একে একে সাজাতে হবে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, তাহলে আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটে যখন কাজ করব প্রত্যেকটা ইমেজ কিভাবে জেনারেট করব। তো এই ইমেজ জেনারেট করতে আপনার চ্যাটজিপিটির লিখে দেওয়া কন্টেন্টের যে প্রম্পটটা আছে, সাপোজ এই প্রম্পটের উপরে আপনি একটা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, জাস্ট এটিকে কপি করবেন এবং এখানে পেস্ট করে যদি আপনি কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করেন, অটোমেটিক এই চ্যাটজিপিটি আপনাকে এখানে দেখেন ইমেজ বানাতে শুরু করেছে। আপনি এই একই সাথে ব্যবহার করতে পারবেন কুইন চ্যাট, যেটা থেকে আমি ইতোপূর্বে আগে বানিয়েছিলাম। আমি যদি এখানে আবার আমার ফর্মটা দিয়ে কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করি, নতুন ইমেজ জেনারেট করবে। এরপরে আপনি যদি যান grok.com, সেখানেও ঠিক একইভাবে ইমেজ জেনারেটের জন্য আপনি একই ফর্মটা দিয়ে কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করলে এখানে grok.com আপনার জন্য ইমেজ জেনারেট করা শুরু করবে। তো এই ইমেজগুলোই কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইট পোস্টে। দেখেন আপনি যেটা চাচ্ছেন সেই রিলেটেড কত সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। এরপরে যদি আপনি কুইন চ্যাটে আসেন, সেম একইভাবে কুইন চ্যাটও আপনার জন্য ইমেজ জেনারেট করে দিয়েছে। আপনি যদি চ্যাট জিপিটিতে আসেন, চ্যাট জিপিটিও কিন্তু আপনার জন্য তৈরি করছে, একটু সময় লাগবে। এবং আপনি যদি চ্যাট জিপিটির পেইড ভার্সনের মাধ্যমে এটা তৈরি করতে চান, তাহলে চ্যাট জিপিটির পেইড অপশনে যাবেন এবং এই ডেল অর্থাৎ পেইড চ্যাট, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চ্যাট জিপিটির পেইডটা চালাতে হবে এবং এখান থেকে জাস্ট ফটো প্রম্পটটা লিখে দিয়ে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন, অটোমেটিক পেইড ভার্সনটি আপনার জন্য কাজ করা শুরু করবে। তো এই সকল কাজের জন্য চ্যাটজিপিটি পেইড ভার্সন ব্যবহার করতে পারলে বেশি ভালো হয়। আপনি চেষ্টা করবেন অবশ্যই পেইড ভার্সনটি ব্যবহার করার জন্য। ফ্রিতে আপনি কাজ করতে পারবেন। আমি কিন্তু সমস্ত কাজ ফ্রিতেই দেখিয়েছি। আমি কিন্তু পেইডের মাধ্যমে আপনাদেরকে কোনো কিছুই দেখাইনি। জাস্ট ইমেজটা কিভাবে ডেলের মাধ্যমে তৈরি করবেন আমি সেই জিনিসটা একটু জানানোর চেষ্টা করেছি। এই যে অলরেডি ইমেজ আমার জন্য জেনারেট করছে, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা ইমেজ। তো পেইড ভার্সন থেকে আমার জন্য এই ইমেজ তৈরি করে দেওয়া হয়েছে এবং ফ্রি ভার্সন যেটা রয়েছে চ্যাটজিপিটির, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে কিভাবে আপনি আপনার অরিয়ার প্লাস জেবিজু রিলেটেড প্রোডাক্টের উপরে লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করে গুগল চ্যাটজিপিটিকে ব্যবহার করে একটা সুন্দর আর্টিকেল লিখে নেবেন, যেখানে যে ফটোটি প্রয়োজন ফটো প্রম্পট সহ স্টেপ বাই স্টেপ সকল তথ্য দিয়ে, যেটা আপনি অনায়াসে আপনার ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ পোস্ট করতে পারবেন। প্রত্যেকটা জিনিসকে এবার আপনার মতো করে সাজাতে হবে। ইন্ট্রোডাকশনের জায়গায় ইন্ট্রোডাকশনটা এবং প্রত্যেকটা H2 মিডিলে আনতে হবে, কোনটার কত সাইজ হবে, কালার ফন্ট হবে, সেগুলো এবার স্টেপ বাই স্টেপ, এগুলো আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা জানেন। এখানে আসলে দেখানোর কিছু নেই। অ্যাট লাস্ট সকল কিছু কমপ্লিট হওয়ার পরে এই রিলেটেড প্রোডাক্ট আপনার অরিয়ার প্লাস জেবিজু থেকে নিতে হবে এবং পাবলিশ বাটনে ক্লিক করে আপনার পোস্টটা গুগলে র্যাঙ্কিং এর জন্য কাজ করতে হবে। এই ছিল আজকে ভিডিও বিস্তারিত সকল তথ্য দিই। আপনি আজকের এই ভিডিওতে যে আর্টিকেল লেখা ফর্মটি দেখলেন সেটিও আপনার পেতে পারেন আমার কাছ থেকে, বা রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করা বা হিউম্যানাইজ করার জন্য যে যে প্রম্পটটি আছে সেটিও আপনি আমার কাছ থেকে পেতে পারেন। বিস্তারিত জানতে বা পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।